আমরা মদিনা থেকে মিনায় অবস্থান করেছি ২১ তারিখ রাত্রে। মদিনা থেকে মিনায় পৌঁছানোর পর চারপাশের পাহাড়, ভোরের সুন্দর একটি পরিবেশ উপভোগ করছি। তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে রুম থেকে নিচে নামার পর এরকম সুন্দর একটি দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। অন্যদের মুখে শুনেছি এখানে ভোরবেলায়, দিনের বেলায় বসে না, কারণ পুলিশের নিষেধ আছে, সেজন্যই ভোরবেলায় ইন্দোনেশিয়ারা এখানে বাজার মেলিয়ে বসেন। এই এলাকায় যেখানে আমরা অবস্থান করছি বেশিরভাগ লোকই ইন্দোনেশিয়ারা হোটেলগুলোর মধ্যে অবস্থান করছে। ইন্দোনেশিয়া ছেলে মেয়ে উভয়ে তারা এই বাজার থেকে কেনাকাটা করে, কারণ হলো ইন্দোনেশিয়ার লোকেরাই এখানে বেচা কিনা করে। হজের ঠিক আগের এই সময়টাই মিনায় এক অন্যরকম রূপ ধারণ করে। সারি সারি বিল্ডিং দাঁড়িয়ে আছে এক পায়ে ভর করে। আমার কাছে মনে হয় তারা যেন আকাশের সাথে মিটিমিটি কথা বলছে। মিনাকে বলা হয় বিশ্বের বৃহত্তম তাঁবুর শহর। এখানে প্রায় ১ লক্ষেরও বেশি শীতাতাপ নিয়ন্ত্রিত এবং অগ্নিয় প্রতিরোধী টেফলন কোটেড ফাইবার গ্লাস দিয়ে তৈরি এই তাঁবুগুলো। এটি বিশ্বের সবচেয়ে বড় তাঁবুর অস্থায়ী শহর। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হজের এই কয়েকটি দিন ছাড়া বছরের বাকি সময় এই বিশাল শহরটি একেবারেই জনশূন্য হয়ে। ভোরে ইন্দোনেশিয়াদের যে দোকানগুলো বসতে দেখলাম, হজের মৌসুমে এটি মিনা ও মক্কার একটি খুবই পরিচিত দৃশ্য। ইন্দোনেশিয়া ভাষায় এ ধরনের অস্থায়ী বা পপ আপ বাজারকে বলা হয়, যার অর্থ সারপ্রাইজ মার্কেট বা হঠাৎ বাজার। এখানে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার হাজিদের জন্য তাদের নিজস্ব স্বাদের খাবার আছে। তারা পছন্দনীয় মতন খাবার কিনে কিনে খান। আরাফার ময়দানে যাব, সেজন্য আমরা সাদা একটি বোরকা কিনতে গেছিলাম, কিন্তু কাপড়ের মান ততটা ভালো না। এখানে যে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছি বা দেখছি ততটা ভালো মানের মনে হলো না। এই যে চুড়িগুলো খুবই নিম্নমানের। আমার কাছে মনে হয় কিছুদিন ব্যবহার করার পর কালার রং কিছুই থাকবে না, আস্তে আস্তে উঠে যাবে। যে বোরখাগুলো দেখলাম সে বোরখার কাপড়ের মান বেশিটা ভালো নয়, কিন্তু দাম চাই অনেক, ২৫-৩৫ রিয়াল দাম চাইল। হজের সময় যদি কেউ মিনায় অবস্থান করেন, যদি কেনাকাটার প্রয়োজন হয়, তাহলে খুবই দেখে শুনে সাবধানে জিনিসপাতি কিনবেন। আমরা কিন্তু একটি জিনিসও কিনি নাই, কারণ হলো অতটা ভালো মানের জিনিস মনে হলো না, আর দাম চাই অনেক। একটি উট আমি হাতাচ্ছি, দাম জিজ্ঞেস করলাম কত রিয়াল, বলল ৩০ রিয়াল। এই যে এটা হলো ১০ রিয়াল, ৫ রিয়াল পর্যন্ত দাম বলছিলাম, ১৫০ টাকা, তা দিতে রাজি হলো না। আপনারা আরও দেখতে পাবেন। আমি বলে রাখছি, মিনার পাশে অবস্থিত বিখ্যাত আল খাইফ মসজিদ। ইসলামিক ইতিহাস অনুযায়ী এই মসজিদে হযরত মুসা আলাইহিস সালাম সহ প্রায় ৭০ জন নবী সালাত আদায় করেছিলেন। এটি মিনার পাহাড়ের পাদদেশেই অবস্থিত। সূরা মুরসালাত অবতীর্ণ হওয়ার গুহাও রয়েছে এখানে। মিনার পাহাড়গুলোর রয়েছে গভীর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ। এই পাহাড়গুলোর মধ্যেই রয়েছে গারে মুরসালাত নামক একটি গুহা। ঐতিহাসিকবিদদের মতে এই গুহাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআনের সূরা আল মুরসালাত অবতীর্ণ হয়েছিল।
আপনি যদি এগুলো দেখতে চান, হয়তো একা আপনি ঘুরে ঘুরে খুঁজে বের করতে পারবেন না। এখানে আমাদের বাঙালি ভাইয়েরা কাজ করেন, ওনাদের কাছে জিজ্ঞেস করলে ওনারা অনেক সময় সাহায্য করে দেখিয়ে দেয়। আপনারাও তাই করবেন। মিনাতে শয়তানকে পাথর নিক্ষেপ করার স্থান জামারাত অবস্থিত। আমাদের বাসা থেকে 2 কিলো পর্যন্ত হেঁটে যেতে হবে। বর্তমানে এটি একটি বিশাল আধ্যাত্মিক বহুতল ব্রিজের পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ যেন একসাথে নিরাপদে পাথর নিক্ষেপ করতে পারে, সেজন্য এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আধুনিক স্থাপত্যবিদ্যার এক বিস্ময়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, নিচের দিকে তাকালে মনে হয় আমি 4তলা ভবনে দাঁড়িয়ে নিচের দৃশ্যপট দেখছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বিশাল পাহাড় ছিল। সেই পাহাড় কেটে এখানে বিশাল বড় বড় বিল্ডিং করেছে। মিনার উপত্যকাটি চারিদিক থেকে রুক্ষ পাহাড় দিয়ে ঘেরা এবং এর আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার। এখানকার পাহাড়গুলোর মাটি পাথর এমন যে দিনের বেলা এটি প্রচুর তাপ ধরে রাখে, আবার রাতের বেলা দ্রুত ঠান্ডা হয়ে যায়। প্রত্যেকটা রুমেই এসির ব্যবস্থা আছে, এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই। এসি ছাড়া আপনি থাকতেই পারবেন না। আমরা বাংলাদেশে ডাটাই খেতে চাই না, ডাটা মানে দাঁড়া। আর এখানে দেখেন দাঁড়া পাতাগুলো কিভাবে আটি বেঁধে তারা বিক্রি করতেছে। নিজের দেশ থেকে বাহিরের কান্ট্রিতে আসলে দেখা যায়, বোঝা যায় জীবন কতটা কঠিন, পথ চলা কতটা কঠিন। বাংলাদেশে আমরা খুব সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারি, খাবারের অভাব নেই ইনশাল্লাহ। সবুজে প্রাকৃতিতে ঘেরা আমার বাংলাদেশ। এ দেশে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু ধর্মীয় বা ধার্মিক দিক দিয়া এই দেশ খুবই সুন্দর, খুবই ভালো।